আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। নবম শ্রেণীর গণিতের অষ্টম শিখন অভিজ্ঞতায় আজ আমরা উপস্থিত হয়েছি সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ অধ্যায়ের 3 নাম্বার টিউটোরিয়ালে। আজ আমরা দেখব 2 নাম্বার এবং 3 নাম্বার পদ্ধতি। ইতিমধ্যে তোমার যা জানা আছে তা হলো বর্গবৃত্তের পরিধি দেওয়া ছিল 2 পাই এল এর একক এবং বৃত্তকলার চাপের দৈর্ঘ্য 2 পাই আর একক। তাহলে দেখো, তোমার কি মনে আছে যে বড় বৃত্তের পরিধি ও বৃত্তকলা চাপের দৈর্ঘ্যের মধ্যে চমৎকার একটি সম্পর্ক রয়েছে, অর্থাৎ 2 পাই এল এবং 2 পাই আর এর মধ্যে একটি সম্পর্ক রয়েছে। আসলে বৃত্তকলা চাপের দৈর্ঘ্য বড় বৃত্তের পরিধির 1/4, মানে 4 ভাগের 1 ভাগ। এখন দেখো, এখানে বড় বৃত্তের পরিধির 1/4 সমান সমান বৃত্তকলার চাপের দৈর্ঘ্য। বড় বৃত্তের পরিধি ছিল 2 পাই এল, তার 1/4 মানে 4 ভাগের 1 ভাগ সমান সমান বৃত্তকলার চাপের দৈর্ঘ্য ছিল 2 পাই আর। এটাকে আমরা যদি আর গুণন করে নিই তাহলে এখানে কিন্তু নিচে 1 আছে। এইভাবে আমাদের আড়াআড়ি কি হবে? গুণ হবে। আড়াআড়ি গুণ হলে এখানে আমরা লিখতে পারবো যে 2 পাই এল এর সাথে 1 গুণ হবে, 1 গুণ হলে জাস্ট তাই থাকবে, তার সাথে গুণ হয়ে যাবে 2 পাই। 2 পাই এর সাথে 2 পাই আর এর সাথে কিন্তু 4 টা কি আকারে আছে? গুণ আকারে আছে। এটা গুণ আকারে আছে। এখন দেখো, এটা গুণ আকারে থাকলে আমি যদি এই পাশের বাম পাশে শুধু এল রেখে দিই, এল যদি রেখে ডান পাশে যদি পার করে দিই তাহলে এখানে হবে কি 2 পাই আর গুণন 4, আর নিচে বাম পাশে কিন্তু এই 2 আর টা কি আকারে আছে? গুণ আকারে আছে, ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে গেলে কি হবে? এই 2 পাই আর এই 2 পাই কেটে গেল, কেটে গেলে কি থাকবে ডান পাশে? আর এবং গুণ 4। এই আর গুণ 4, ডান পাশে 4 টা গুণ আকারে আছে, বাম পাশে নিয়ে কিন্তু এই এল এর নিচে চলে আসবে। এই অংশটুকু কিন্তু লুকায়িত আছে, এখানে লেখা আছে l/4 ইকুয়াল আর। সুতরাং আমরা লিখতে পারি এই সরাসরি কিন্তু আমার এই না নিয়ে এখানে l ইকুয়াল 4 আর পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে l ইকুয়াল 4 আর, এটি 1 নম্বর সমীকরণ। আবার তোমরা কি বলতে পারো বর্গবৃত্তের ক্ষেত্রফল পাই এল স্কয়ার ও বৃত্তকলার ক্ষেত্রফলের মধ্যে একটি সম্পর্ক রয়েছে, অর্থাৎ পাই এল স্কয়ার এবং বৃত্তকলার ক্ষেত্রফলের মধ্যে কি সম্পর্ক রয়েছে? আসলে বৃত্তকলার ক্ষেত্রফল সমান সমান বর্গবৃত্তের ক্ষেত্রফলের 1/4। এটি সমান আমরা লিখতে পারি পাই এল স্কয়ার বাই 4, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। এখানে এল কিন্তু দুটো আছে এবং দেখো এল ভাগন এল স্কয়ার আছে, আর পরের লাইনে ভাঙিয়ে নেওয়া হয়েছে। এখন আমরা এই এল এর যে এই একটা এল আছে, এল এর মান কিন্তু আমরা পেয়েছি। কত পেয়েছি? যে 4 আর। তাহলে এখানে আমি পাই এল আছে আর এল এর মান হচ্ছে 4 আর, লিখে দিলাম। 1 নম্বর সমীকরণ থেকে পাওয়া গেছে। এখন এইখানে কি হবে? এই 4 আর এই 4 কেটে যাবে। কেটে গেলে কি হলো? পাই এল আর বা পাই আর এল। দেখো এখানে কি থাকবে? উপরে শুধু থাকবে পাই আর এল, এখানে সেটি লেখা আছে। এখন কোনকের বক্রতলের ক্ষেত্রফল সমান বৃত্তকলার ক্ষেত্রফল, অর্থাৎ পাই আর এল। এখানেও দেখো পাইলাম আমরা পাই আর এল। যারা আগের টিউটোরিয়াল দেখা হয়েছে তারা দেখে এসো যে সেখানেও কিন্তু বৃত্তকলার ক্ষেত্রফল পাওয়া গেছিল পাই আর এল। এবার আমরা তৃতীয় নম্বর পদ্ধতিতে দেখব। চলো আমরা আরেকটি পদ্ধতিতে বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় শিখে ফেলি। ধাপ 1, এখানে আমরা ধাপ বাই ধাপ বলা হয়েছে। যে কোনো একটি কোণক নেই, মনে করি কোণকটির ভূমির ব্যাসার্ধ আর একক এবং হেলানো তলের দৈর্ঘ্য এল একক। তাহলে কোণকটির ভূমির পরিধি 2 পাই আর একক। এই যে কোনো একটি ব্যাসার্ধ নেওয়া বলছে, নিতে বলা হয়েছে এবং এখানে কলম দিয়ে মাপ করা হয়েছে। 2 ধাপ। ধাপ নম্বর 2 কি? কোণকটিকে চিত্রের ন্যায় যত্ন সহকারে কেটে ফেলো। একটা কোণকে চিত্র নেই যে আস্তে আস্তে এখান থেকে কাটা শুরু হয়ে গেছে, এটা কেটে ফেলতে বলা হয়েছে, কেটে 2 ভাগে ভাগ করে ফেলে দিতে বলা হয়েছে। তাহলে দেখো এখানে কাটা হয়ে গেছে এবং 2 ভাগে ভাগ করা হয়েছে। এই অংশটুকু ছিল কিন্তু 2 পাই আর। কোনটা? এবার দেখো পুরোপুরি ভাঙা ফেললে এই অংশটুকু হচ্ছে 2 পাই আর, আর এটার অংশ হচ্ছে এল। এটা হচ্ছে ব্যাসার্ধ। এখানে সেই কথাটাই বলা হয়েছে। স্কেল ব্যবহার করে বৃত্তকলাটির ব্যাসার্ধ পরিমাপ করো, অতঃপর বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করে নিচের ছকটি পূরণ করতে বলা হয়েছে। তাহলে দেখো, স্কেল ব্যবহার করে আমরা যে নিচের ছকটি পূরণ করলে ব্যাসার্ধ এখানে আমরা পাবো হচ্ছে 5 সেন্টিমিটার। আর বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র ছিল থিটা বাই 360 ডিগ্রি। থিটা বাই 360 ডিগ্রি
গুণন পাই, পায়ের মান 3.141 আর এরপর হচ্ছে তোমার ব্যাসার্ধ, অর্থাৎ এখানে পায়ের সাথে আর উপর স্কয়ার। তাহলে 360 থিটা বাই 360 ডিগ্রি গুণন পাই আর স্কয়ার। এই মানগুলো যখন আমরা এখানে বসায় দিব, যেমন এখানে থিটার মান 60 ডিগ্রি, থিটার মান এখানে বসালাম 160 ডিগ্রি, আর এখানে আর এর মান কত, আর এর মানে যে ব্যাসার্ধ 5 এর উপর স্কয়ার, পায়ের মান হচ্ছে 3.1416। এটি বসানোর পর এর মান পাবো হচ্ছে 34.91, এটি বর্গ সেন্টিমিটার। এই বৃত্তকলার ক্ষেত্রফলই কি কোণকের বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ বৃত্তকলার যে ক্ষেত্রফল সেটি হবে কোণকের বক্রতলের ক্ষেত্রফল। কিন্তু আমরা গাণিতিক সূত্র তৈরি করতে চাই। ধাপ 3, কেন্দ্র ও ব্যাসার্ধ এল একক ব্যবহার করে বৃত্তকলার সংশ্লিষ্ট বৃত্তটি এঁকে সম্পন্ন করি। তাহলে অঙ্কিত বৃত্তের পরিধি 2πl একক এবং ক্ষেত্রফল পাই এল স্কয়ার একক। ধাপ নাম্বার 4 এ কোনো বৃত্তচাপ দ্বারা বৃত্তকলার ক্ষেত্রফল ওই বৃত্তচাপের সমানুপাতিক। সুতরাং বৃত্তকলার ক্ষেত্রফল বাই সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল সমান সমান বৃত্তচাপের দৈর্ঘ্য বাই সম্পূর্ণ বৃত্তের দৈর্ঘ্য বা পরিধি। তাহলে এখানে বৃত্তকলার ক্ষেত্রফল বাই এখানে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল পাই এল স্কয়ার, আগে বের করে নিয়েছি ক্ষেত্রফল পাই এল স্কয়ার, আর এখানে বৃত্তচাপের দৈর্ঘ্য 2 আর সম্পূর্ণ বৃত্তের দৈর্ঘ্য হচ্ছে 2πl। বৃত্তকলার ক্ষেত্রফল তাহলে এখানে সমান সমান এটা যদি থাকে, বৃত্তকলার ক্ষেত্রফল বাম পাশে থাকলে এটা ভাগ আছে, ডান পাশে যা গুণ হয়ে যাবে, দেখো এখানে গুণ হয়ে গেছে। তাহলে এখানে আমার কি বাকি থাকলো, এই 2π যদি কেটে যায় তাহলে উপরে থাকে আর, নিচে থাকে এল, আর এখানে পাই এল এল এল, অর্থাৎ দুটো এল থাকার কারণে স্কয়ার হয়ে গেছে। এখন আমরা যদি এখানে একটা এল কেটে দিই, এই এল এর সাথে এখানে একটা এল কেটে গেলে পাবো পাই আর এল। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল কি পেলাম, পাই আর এল। আগের ক্ষেত্রেও কিন্তু আমরা তাই পেয়েছি, বৃত্তকলার ক্ষেত্রফল সমান পাই আর এল বর্গ একক। এখন কোণকের বক্রতলের ক্ষেত্রফল সমান সমান বৃত্তকলার ক্ষেত্রফল। কোণকের বক্রতলের ক্ষেত্রফল সমান সমান পাই আর এল বর্গ একক। এই যেখানে কোণকের ভূমির ব্যাসার্ধ আর একক এবং হেলানের উচ্চতা এল একক হলে কোণকের বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল একক হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা বাকি দুটি যে পদ্ধতি ছিল সেই দুটি পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। সামনের দিন আমরা কোণকের উচ্চতা সম্পর্কে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ।